হ্যালো ম্যাডাম বিশ্বকান্তি, কেমন আছে সকলে? আজকে আমরা কোথায় যাচ্ছি মা? কোথায় যাচ্ছি? হনুমান মন্দির। আজকে আমার ভুলে যায়নি কোথায় যাচ্ছি, কারণ যাচ্ছি আমরা মন্দিরে, তাই জন্য বলেনি অ্যাজ ইউজুয়াল। এখন এই গরমের মধ্যে সত্যি বলতে গেলে আমার কোথাও বেরোতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কী করা যাবে। তো চলো দেখতে থাকো, একটু মিস করবে না কিন্তু। হ্যাঁ, এখন আমরা মন্দিরের পথে যাচ্ছি তিনজনে মিলে। যাই, ওখানে গিয়েই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবে না, কারণ আমার যেতে টাইম লাগলো তোমাদের কাছে কন্টিনিউ হতে টাইম লাগবে না। চলো, এখানে ঠিক এতটা লাইন আছে, মানে কতটা ভিড় হয় মন্দিরটাতে। যাই হোক, দেখি লাইনটা কখন শেষ হয়। আসলে এখন এমনিও একটু পিক আপ টাইম, তো তাই জন্য একটু লাইনটা বেশি আছে। ঠিক আছে, অসুবিধা নেই। তো এখন আমরা মাকে দাঁড় করিয়ে আপাতত যাচ্ছি পুজোর কিছু জিনিস কিনতে। এখানেই যাই। মন্দিরের সাইডেই মোটামুটি পুজোর প্রয়োজনীয় সব জিনিসগুলো বিক্রি হচ্ছে এখানে, তো এখান থেকেই নিতে চলে এসেছি। আমরা এখন নিতে এসেছি এটা শুধু নিতে পারবো। আমরা এখন এই দোকান থেকে এটা আর এটা, বাবা এখন নারকেলের দাম করছে, এগুলো পুজোর হিসাবে নেওয়া হচ্ছে। আর মিষ্টির দোকান থেকে কিনে এনেছি। তো আমরা এখন মোটামুটি এখান থেকে নারকোল, ধ্বজা আর মেটে সিঁদুর নিয়ে নিলাম। অ্যান্ড এখানে ভোগ বিতরণী চলছে, বাট মনে হয় না পাবো বলে, কারণ আমাদের অনেকটা লাইন দিতে হবে। যাই হোক, লাইনটা অনেকটা এগিয়ে এসছে দেখতে পাচ্ছি। যাক, একটা জিনিস ভালো, এখান থেকে হাওয়া বেরোচ্ছে যেটা খুবই ঠান্ডা। মেট্রো মানে ফুলবাগান মেট্রো স্টেশনে এসির হাওয়াটা, আউটলেটটা বেরোচ্ছে যেটা খুবই ঠান্ডা। এই যে এখানে, তাই জন্য আমাদের কোনো প্রবলেমই হচ্ছে না, থ্যাঙ্কস টু ফুলবাগান মেট্রো। আমরা প্রায় মন্দিরে অনেকটাই কাছে চলে এসেছি, কিন্তু এখানে এত জটলা কেন? আমাদের লাইন প্রায় অনেকটাই এগিয়ে এসছে, আর এখন মন্দিরের সামনেই প্রায় অনেকটাই এগিয়ে এসছে। আর একটুখানি বের করলেই চলে যাবে, খুব একটা টাইম লাগলো না। হাফ অ্যান আওয়ারের মধ্যে মোটামুটি মন্দিরের কাছাকাছি চলে এসেছি, হাফ অ্যান আওয়ারও যায়নি। মন্দিরে মোটামুটি কাছে এসে বুঝতে পারলাম এই জটলার কারণ কি, কারণ এখন চলছে সন্ধ্যা আরতি, তাই এখন লাইনটা আটকে দিয়েছে। যাই হোক, এখন এই ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছি পূর্ণিমার চাঁদ, কি সুন্দর লাগছে। মন্দিরে ঢোকার আগে দূর থেকে দেখছিলাম কিছু ফল ঝোলানো আছে, আমি ভেবেছিলাম আর্টিফিশিয়াল, বাট তারপর সামনে এসে দেখি না, অরিজিনাল। যাই হোক, তো এই যে আরতি হচ্ছে দূরে দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে আপাতত ভিড়ের জন্য আরতির ওমটা নেওয়া গেল না। এই মন্দিরটা যে অনেকটা পুরনো শুধু তাই নয়, এই মন্দিরটা অনেকটা জাগ্রত। তবে কতটা পুরনো আমি ঠিক বলতে পারবো না, তবে আমি তো জন্মস্থল দেখছি এইটুকানি আমি জানি। তবে এইখানেই যে শুধু হনুমান মন্দির তা নয়, এখানে মা শীতলা, রাম সীতা এবং শিব ঠাকুরের বিগ্রহ রয়েছে। তো এখানে মোটামুটি সব পুজোই হয়। যাই হোক, তো এখানে তো আমি ভিড়ে চিপটে গেছি, আমাদের পুজোটা কোনোরকম দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ। আমি আর প্রসাদ এখান থেকে সংগ্রহ করতে পারলাম না, বাপি নিয়ে এসছে ফর্চুনেটলি, সেখান থেকে ভাগ করে বাবা রে বাবা। যাই হোক, লাইন দিয়ে যতটা প্রবলেম হয়েছে, ভেতরে গিয়ে মিসম্যানেজমেন্টের জন্য অনেকটা প্রবলেম হয়েছে। কেমন দিলে পূজা? পূজা কেমন দিলে? কেমন দিলে? স্যাটিসফাইড? হ্যাঁ, চলো তাহলে এখন যাই, কিছু খিদে পাচ্ছে, খাই কিছু। চাই বজরংবলী। আমরা কোথায় এসেছি এখন? আমার বাপির কথা অনুসারে ডোসা কারখানার মেনু কার্ডটা হচ্ছে এটা, তো বুঝতেই পারছো এটা একটা সাউথ ইন্ডিয়ান স্টল, কোনো কারখানা নয়। তো এখান থেকে আমরা 3টে মশালা ডোসা নিয়ে নিচ্ছি, যেটা 60 রুপিস করে পড়ছে। আমার এখান থেকে সাউথ ইন্ডিয়ান কুইজিনটা খেতে খুব ভালো লাগে, কারণ একেবারে অথেন্টিক পাওয়া যায়। কজনারা এসেছি সাউথ ইন্ডিয়া থেকে, আর যেগুলো বানায় প্রচণ্ড ফ্রেশ, আর কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই হবে না। আর লোকেশন যদি তোমরা জানতে চাও, এই হচ্ছে ফুলবাগান মেট্রো স্টেশনের সামনে এমজি রোডের অটো স্ট্যান্ড, তার ঠিক অপোজিটে এই দোকানটা। আর আজকে আমি এখান থেকে যা নিলাম সেটা কিন্তু আমি ব্লগের লাস্টে শেয়ার করছি তোমাদের সাথে। আমাদের মশালা ডোসা 3টে নিয়ে নিলাম, আপাতত পার্সেল। ওখানে দাঁড়িয়ে খাই না, কারণ প্লেটগুলো তো স্টিলের থাকে, তো বাড়িতে গিয়ে খাওয়াটা প্রেফার করি। এবার যাচ্ছি একটুখানি চা খেতে, যদি আমি খাবো না এই গরমের মধ্যে, আমার মা বাবা চা খায়, তো সেখানেই যাচ্ছি। গোলা খাবো, গোলা শেষ হয় না, গোলা সবসময় থাকে। গোলা শেষ, বলো গোলা খাবো। হ্যাঁ, একটা তোমার গলার কি হাল গো?
গোলা লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে। লোককে গোলা খাইয়ে নিজে গোলা আছে। আমি এখন এই কাকুর কাছে গোলা খেতে দাঁড়িয়েছি। কাকুর কাছে আমি সারাক্ষণই গোলা খাই। গত বছরে লাস্ট আমার অপারেশনের আগে গোলা খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি। এবার আমি যথারীতি চলে এসেছি গোলা খেতে কাকুর কাছে। কাকু কালাখাটটা কিন্তু, হ্যাঁ মানে আমার কাছে না এই আইসক্রিমের থেকেও গোলাটা অসাধারণ লাগে। সে যে যাই বলুন, অনেকেই বলতে পারো আবার তোমরা যে ড্রেনের জল, এর জল, অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইও, এটাও আমি দেখেছি। গোলা ব্যাপারটা আমার এত ভালো লাগে, সে ছোটোবেলায় প্যাকেট পেপসি খেতাম আর এই গোলা ব্যাপারগুলো এত ভালো লাগে না। আমরা এখানে দারুণ করে গোলাটা বানায়, অসাধারণ বানায়। একদম 20 টাকা থেকে শুরু। আর কি থাকে গোলা ছাড়া? তো তোমরা শুনতেই পাচ্ছ, এখানে গোলা ছাড়া সোডা সিকাঞ্জিও থাকে, প্লাস আরও অনেক রকম শরবত থাকে। এদিকে কাকু নিজেরই ঠান্ডা লেগে গেছে এই গরমের মধ্যে, সত্যি না কাকু, তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে, আর হুটপাট ঠান্ডা জল খাবে না। আচ্ছা দাঁড়াও, তোমাকে আগেই টাকাটা দিই। থ্যাংক ইউ। একটু লেবু দিয়ে ঠোকো বেশি করে। আমার গোলা নিয়ে আমি এখন যাচ্ছি মা বাপির কাছে। মা বাপি চা খেতে গেছে, এখানেই যাই। এই যে এখানে আমার মা বসে আছে, ওখানে আমার মা বাবা চা নিচ্ছে। না একটু খা, তুই খা, একটু খা, খা না। খেয়ে নি, হ্যাঁ গোলাটাকে। এই চায়ের দোকানটাতে এত ভালো চা বানায় যে আমরা যখনই রাস্তায় বেরোই এখান থেকে চা খাই, যদিও শীতকালে আমিও খাই। ওখান থেকে চা কমপ্লিট করে, চা খাওয়া আর আমার গোলা খাওয়া কমপ্লিট করে কয়েকটা কাজ ছিল। আমার বাবা গেল ওষুধের দোকানে, আর আমি গেছিলাম একটুখানি কসমেটিক্সের দোকানে একটুখানি ময়শ্চারাইজার কিনতে। এবারে যাচ্ছি ফুচকা খেতে, অনেকদিন পরে বেরোলে যা হয় আর কি। তো এই এসে গেছি আমি ফুচকার এখানে, আর এখানে আইসক্রিমের দোকানে ভিড়টা জাস্ট দেখো একবার। দেখতেই পাচ্ছ আইসক্রিমের দোকানের ভিড়টা যদিও গরম বলে নয়, শীতকালেও থাকে। আর আমার হচ্ছে অল টাইমের ফুচকা খাওয়ার জায়গা। আমি এখানে ছাড়া ফুচকা খেতে পছন্দ করি না, তো আমি এখানে এসে গেছি, আমি ফুচকা খাবো সব পরিবারে। আমার বাবা আসছে ওষুধ দোকান থেকে, দেখি কখন আসবে। ফুচকা খাবেন? ফুচকা খাবেন? এই যে একজন এসে গেছে, ফুচকা খাবেন ভাবছে। এখানে আমরা এখন সপরিবারে দাঁড়িয়ে ফুচকা খাবো, কারণ এই ফুচকা স্টলটাকে জাস্ট রেজিস্ট করা যায় না। তোমাদেরকেও সাজেস্ট করছি যারা যারা আশপাশে থাকো এসে খেয়ে যেও, দেখো মানে এখানে ফুচকা খেলে আর অন্য কোথাও ফুচকা খেতে ইচ্ছা করবে, এটা আমি গ্যারেন্টি। যারা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তারা জানোই ফুচকা স্টলটার ব্যাপারে। আমি এখানে একবার ফুচকা কম্পিটিশনও করেছিলাম, তো তোমরা তো জানোই। যাই হোক, এখানে এখন ফুচকা খেতে আমার মা বাপি ব্যস্ত, ইভেন আমাকেও দিয়ে দিয়েছে। চলো ফুচকাটা খেয়ে নিই। ব্যাস হয়ে গেল আমাদের পুজো দেওয়া, গোলা খাওয়া, ফুচকা খাওয়া, আর টুকিটাকি জিনিস কেনার ছিল সেগুলো হয়ে গেল। তো এবার বাড়ি যাওয়ার পালা। ও পার্সেলের ধোসাও আছে, মশালা ডোসা। চলো ভালো কাটলে ইভিনিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে ব্লগটা, আর অবশ্যই আজকের দিনের জন্য জয় বজরঙ্গবলী। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইবটা করো। আর যারা যারা এখন অব্দি ফেসবুক থেকে দেখছো, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে পেজটা ফলো। তোমাদের তো বলেইছিলাম যে লাস্টে দেখাবো পার্সেলে কি নিয়ে গেলাম। তো এই হচ্ছে ডোসা, মশালা ডোসা যেটা নিয়েছি, যেটা এতটা চাটনি অ্যান্ড সাম্বারের সাথে দিয়েছে আর বানিয়েছে অসাধারণ। তো তোমরা কোনো একদিন গিয়ে ট্রাই করে নিও। আমি এখন ডিনারটা কমপ্লিট করে নিই, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, স্টে হ্যাপি, সাবস্ক্রাইব নাও অ্যান্ড ক্লিক বেল আইকন টু স্টে টিউনড।